আমি দেখলাম যে আরও 20-25 জন মানুষ সেখানে এসছেন যাদের ভাইবার ডেট আরও পরে। তো আমি ওনাদের দেখলাম যে ওনারা সাথে একটি নোট এবং কলম নিয়ে এসেছেন এবং যেই ভাইবা বোর্ড থেকে বেরোচ্ছে তো তার কাছ থেকেই শুনে শুনে নোট করতেছেন যে আসলে কোন টপিকগুলোর উপরে ভাইবা হচ্ছে। সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিকটা হলো যে কৌশলটি অবলম্বন করলে আপনি ভাইভাতে 80 থেকে 90% কোশ্চেনের সহজেই উত্তর করতে পারবেন। তো এই কৌশলটি জানার আগে আমাদের জানতে হবে যে আসলে ভাইভা বোর্ডে যে 3 জন ব্যক্তি ভাইভা পরীক্ষাটা নিচ্ছেন তো তাদের পরিচয়। তো প্রথমে ভাইভা বোর্ডের চেয়ারম্যান থাকেন জেলা প্রশাসক এবং তারপর থাকেন প্রাথমিক জেলা শিক্ষা অফিসার এবং সাথে থাকেন পিটিআই ইন্সপেক্টর বা পিটিআই সুপার। তো এই 3 জন ব্যক্তি কিন্তু প্রত্যেকটি জেলার ভাইভা পরীক্ষা নিচ্ছেন। তো আমি সম্প্রতি 7 থেকে 8 দিন বিশেষ করে জেলা ডিসি অফিসের সামনে ওখানে পর্যবেক্ষণ করেছি আসলে কোন টপিকগুলো থেকে কোশ্চেন করছেন, এবং ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়েও আমি ঘুরে দেখেছি যে আসলে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন করছেন, এবং আমি মাগুরা জেলার ভাইভা বোর্ডটাও ঘুরে দেখেছি এবং আমি আপনাদের সম্প্রতি যশোর এবং মাগুরার কয়েকটি রিয়েল ভাইভা অভিজ্ঞতাও শেয়ার করেছি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই কথা যদি আপনারা অনুসরণ করেন তো আমি 100% সিওরিটি দিতে পারি যে আপনারা 80 থেকে 90% কোশ্চেন অনেক সাবলীলভাবে দিতে পারবেন। তো প্রথমেই বলি যে আসলে জ্ঞানেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ জ্ঞান অনেকেই অগাধ জ্ঞানের অধিকারী হয় কিন্তু তার বিশেষ কিছু ক্ষেত্র থাকে। তো এই ক্ষেত্রটি হলো দেখা যাচ্ছে জেলা প্রশাসক যিনি আছেন নিঃসন্দেহে তিনি অনেক জানেন, তো তারপরেও বিশেষ করে যে ব্যক্তিটি যে সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করা তো সেই বিষয়গুলোই কিন্তু অধিক গুরুত্ব পায় প্রশ্ন করার ক্ষেত্রে। তো আমি বিশেষ করে মাগুরা জেলাতে দেখেছি ওখানে ডিপি স্যার সম্ভবত উনি কোনো সায়েন্সের সাবজেক্টে অনার্স মাস্টার্স করা থাকবেন, এবং জেলা প্রশাসক মহোদয় উনিও সায়েন্সের সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকবেন। টিআই ইন্সপেক্টর ম্যাডাম আছেন উনি একজন, তো মনে হলো যে উনি আসলে বাংলা সাবজেক্টের স্টুডেন্ট ছিলেন। তো সেখানে আমি দেখেছি মাগুরাতে কোশ্চেন 3টা ধাপে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাথ থেকে কোশ্চেন হচ্ছে, জেনারেল নলেজ থেকে কোশ্চেন হচ্ছে এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে কোশ্চেন হচ্ছে, এবং ম্যাডাম বিশেষ করে উনি বাংলা দ্বিতীয়র উপরে বাংলা গ্রামারের উপরে বেশি কোশ্চেন করছেন। তো আমি ভিডিও ধারণ করতে গেছিলাম সেখানে এবং বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছি। তো সেখানে আমি দেখলাম যে ওই দিন 70 জন প্রার্থী ভাইভা দিতে এসছিলেন, সবারই ভাইভা ছিল। তো আমি দেখলাম যে আরও 20-25 জন মানুষ সেখানে এসছেন যাদের ভাইবার ডেট আরও পরে। তো আমি ওনাদের দেখলাম যে ওনারা সাথে একটি নোট এবং কলম নিয়ে এসেছেন এবং যেই ভাইভা বোর্ড থেকে বেরোচ্ছে তো তার কাছ থেকেই শুনে শুনে নোট করতেছেন যে আসলে কোন টপিকগুলোর উপরে ভাইভা হচ্ছে। তো আমি নিজেও যে দেখলাম 3য় নাম্বারে যে প্রার্থী বেরোলেন ওনাকে জেনারেল নলেজ থেকে যে কোশ্চেনগুলো করা হয় এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো করা হয়, তো কোশ্চেনগুলো এমন হচ্ছে যে ফুলের কয়টি অংশগুলো বলুন, খাদ্যের উপাদান কয়টি, বা খাদ্যের পুষ্টিগুণগুলো কী কী, বা পানি দূষণের কারণ কি। মোট কথা ওখানে দৈনন্দিন বিজ্ঞান থেকে বেশি কোশ্চেন হচ্ছে এবং প্রত্যেককেই কিন্তু একটি করে অঙ্ক করতে দিচ্ছেন, সরল অঙ্ক না হলে কোনো জ্যামিতির টপিক থেকে দিচ্ছেন, বা সুদ কষা ঐকিক নিয়ম বা ভগ্নাংশের গুণ ভাগ যোগ এগুলোই বেশি দিচ্ছেন, এবং ম্যাডাম বিশেষ করে বাংলা গ্রামার থেকে ধরছেন ধ্বনি কাকে বলে বা ধ্বনি কত প্রকার, আপনার সন্ধি ধরছে, সমাস, কারক। মোট কথা আপনি যদি কোনো একটি ভাইভা বোর্ডে যেয়ে অন্তত 10 জনের কাছে শোনেন যে আসলে কোন টপিকের উপর আপনাদের কোশ্চেন করছে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোশ্চেনগুলো কোন টাইপের হয়। বিশেষ করে ঝিনাইদহতেও কিন্তু একই ব্যাপার, প্রত্যেককেই একটি করে অঙ্ক করতে দিচ্ছেন এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে কোশ্চেন করছেন এবং ম্যাথ থেকে কোশ্চেন করছেন, এবং বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা থেকে পড়াশোনা এবং ইসলামের ইতিহাস বা আরবি সাবজেক্টে অনার্স মাস্টার্স তো তাদের থেকে কিন্তু এই আরবি হরফ এগুলোর উপরও কোশ্চেন হচ্ছে। তো আমি বলবো যে আপনি যে জেলার প্রার্থী হন না কেন আপনার যেদিন ভাইভা হবে
ঠিক তার 1-2 দিন আগে আপনি যদি ওই ভাইবা বোর্ডের ওখানে উপস্থিত হন এবং অন্তত 60-70 জন না হলেও আপনি যদি 20 থেকে 25 জন মানুষের একটু সাক্ষাৎকার নেন, অর্থাৎ আপনি জানতে চান যে ভাইয়া কোন কোন টপিকগুলোর উপরে আপনার বেশি কোশ্চেন হচ্ছে, তো আমি আবারও বলছি যে প্রত্যেকটা জেলাতেই ভাইবা বোর্ডে যে স্যারেরা আছেন তারা অবশ্যই বিশেষ কোনো বিষয়ের উপর অভিজ্ঞ এবং আমি আগেও বলছি যে জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। তো যে যত জ্ঞানের অধিকারী হোক না কেন, তার বিশেষ করে নিজের সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টে তার অনার্স মাস্টার্স করা, তো সেই সাবজেক্ট রিলেটেডই কিন্তু কোশ্চেন বেশি হয়। তো আমি বলবো যে আপনি যে জেলারই হন না কেন বাংলাদেশের, আপনি ভাইবা বোর্ডে যাওয়ার পূর্বে অন্তত 2-3 দিন আপনার ডিসি অফিসের সামনে যান এবং তাদের কাছে শুনুন যে কোন কোন টপিক থেকে কোশ্চেন হচ্ছে এবং আপনি বাসায় সেই টপিকগুলোই শুধুমাত্র একটু প্রিপারেশন রাখেন। তো আমি আপনাকে বলতে পারি যে আপনি 80 থেকে 90% কোশ্চেনেরই কিন্তু উত্তর করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।